ইফতারে ঝটপট কিছু রান্না করাটা এখন যেন প্রয়োজনেরই একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কারণ কর্মব্যস্ত জীবন, সবাই ছোটাছুটি করছি, আর বেশিরভাগ কর্মজীবী নারী হওয়ার কারণেই দেখা যায় যে সারাদিন অফিস করবার পর আমরা যখন ইফতারের ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে বাসায় ফিরি তখন একটু তাড়াহুড়ো লেগে যায়। সেই অল্প সময়ে কি করে মুখরোচক রান্না করে পরিবারের সবার সামনে পরিবেশন করা যায় সেটাই কিন্তু থাকে কর্মজীবী নারীদের মুখ্য উদ্দেশ্য। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা মোহনা। ঝটপট ইফতার মানে কম সময়ে আপনাদেরকে দারুণ একটা রান্না দেখিয়ে দেব। চলুন তাহলে আমাদের সঙ্গে কে আছেন সেটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আজকে আছেন রন্ধনশিল্পী পান্না ইসলাম। কেমন আছেন পান্না আপু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে আমরা তাহলে কি রান্না করছি? আজকে আমরা হোয়াইট পাস্তা রান্না করছি। হোয়াইট পাস্তা। হোয়াইট পাস্তা সেটা আমার তো ভীষণ পছন্দের একটা খাবার, কিন্তু আমরা সাধারণত রেস্টুরেন্টে গেলে খাই বা বাসায় স্ন্যাক্স হিসেবে অনেক সময় রান্না করে খাই। ইফতারে এই আইটেমটা কেমন লাগবে আমি সেটাই ভাবছি। ভালো লাগবে আপু, খুব স্বাস্থ্যের জন্য খুব ভালো লাগবে, কারণ আমরা তো সবসময় ভাজা পোড়াও খাই। হ্যাঁ, এজন্য এটা স্বাস্থ্যের জন্য বাচ্চারাও খুব পছন্দ করবে, আর আমরা তো করবই। বাচ্চারা খুব পছন্দ করে, তাদের জন্য এই আইটেমটা আমরা আজকে তৈরি করে দেখাতে পারি। চলুন তবে ইনগ্রেডিয়েন্টসগুলো এবারে দেখে নিই। পাস্তা বানাতে কি কি? পাস্তা বানাতে লাগছে আপু, পাস্তা সিদ্ধ করা আছে, এবং এটা যে কোনো শেপের পাস্তাই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো শেপের পাস্তা। দুধ লাগবে আমাদের 1 কাপ দুধ, পেঁয়াজ আছে অল্প একটু, পেঁয়াজ কুচি, সাদা গোলমরিচ একদম মিহি করে কাটা পেঁয়াজ, মিহি করে সাদা গোলমরিচ। এটা গোলমরিচের গুঁড়া, হ্যাঁ এটা ব্ল্যাক আর একটা হোয়াইট। আচ্ছা, একটা কালো গোলমরিচের গুঁড়া থাকে, একটা সাদা গোলমরিচের গুঁড়া। এখানে লবণ দেখতে পাচ্ছি, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, ময়দা, বাটার, রসুন, ক্যাপসিকাম, চিজ, এবং প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি খুবই মিহি করে গ্রেট করে কাটা। ঠিক আছে, চলুন তবে এবারে আমাদের রন্ধন শৈলী দেখবার পালা পান্না ইসলামের কাছে। শুরু করি। তখন আমরা সসটা আগে রেডি করতে হবে। সসটা আগে রেডি করতে হবে। আমি আপনাকে চাইলে সাহায্য করতে পারি, বলুন কি দেবো আগে? আগে বাটার একটু 1 টেবিল চামচ বাটার চলো দিয়ে দিচ্ছি। আপনি এটা নাড়তে থাকুন, আমার কতটুকু লাগবে আমি দিচ্ছি। 1 টেবিল চামচ বাটার, টেবিল চামচ। ওকে ফাইন, এতটুকু। 1 টেবিল চামচ বাটার, সেই সঙ্গে 1 টেবিল চামচ ময়দা। মানে বাটার এবং ময়দা দুটো পরিমাণ কিন্তু সমপরিমাণ থাকবে। তাহলে সাথে সাথেই আমার মনে হয় সসটা ঘন হয়ে যাবে। আস্তে আস্তে নেড়ে নেড়ে তারপরে দিতে হবে। এই জন্য কমিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আপনি একটু নাড়তে হবে। আস্তে আস্তে এটা অনেকটা গ্রেভির মতো হয়ে যাবে। আমরা কি সসে আর কিছু অ্যাড করব? না না, এখন কিছু করব না, জাস্ট ঘন হলে আমরা এটা নামিয়ে তখন পাস্তা রান্না করব। একটা জিনিস দর্শক খেয়াল রাখবেন, যখন হোয়াইট সসটা তৈরি করা হচ্ছে তখন কিন্তু এই ময়দাটা ইউজ করার কারণে বাবল হয়ে যেতে পারে। সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জালটা কমিয়ে দিয়ে অল্প আছে জাস্ট নাড়তে নাড়তে যখন জিনিসটা ঘন হয়ে আসবে তখন কিন্তু সেটা সসের যে অরিজিনাল টেক্সচার সেটা থেকে রূপ নেবে। তো সসটা হতে থাকুক। আমি আর কি করতে পারি বলেন? এখানে এটা নামিয়ে তখন আমরা পাস্তার জন্য পাস্তা রেডি করব। চলেন তাহলে ফ্লেমটা দেখবেন। হ্যাঁ, অল্প আছে রান্না হবে। ঠিক আছে, এখন আবার একটু বাটার দিব। এটা কিন্তু আমার মাথায় আসেনি একদম, যে ইফতারেও কিন্তু আমরা চাইলে পাস্তা খেতে পারি। হ্যাঁ হ্যাঁ, একটুখানি মুখের রুচিটা চেঞ্জ করার জন্য। হ্যাঁ, বাচ্চারাও খুব খুশি হবে। বাচ্চারা। আমি 1 টেবিল চামচ একটু বাটার দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কি আনসল্টেড বাটার না সল্টেড বাটার? এটা আনসল্টেড বাটার। সবাই একটু পেঁয়াজ, যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে সল্টেড বাটার ইউজ করতে হয়। আপু পেঁয়াজ একটু, আমি পেঁয়াজ কুচি কতটুকু দেব? একটু সামান্য পরিমাণ, চা পরিমাণ, 1 চা চামচের মতো একটু। হ্যাঁ, আর লাগবে না পেঁয়াজটা, সামান্য। এবার পেঁয়াজ, গার্লিক, রসুন কুচি 1 টেবিল চামচ দিয়ে দিই। এটা সবটুকুই লাগবে, সবটুকু। আচ্ছা, কারণ এটা সসের ফ্লেভারটা খুব ভালো আসে পাস্তাতে। সেটাই। বা ইটালিয়ান ফুডে বা চাইনিজ ফুডেও আমি দেখছি ওরা গার্লিকের ফ্লেভারটা খুব পছন্দ করে। একটু ক্যাপসিকামটাও দিয়ে দিই। কতটুকু দেবো? সম্পূর্ণটুকু দিয়ে। ঠিক আছে,
কারণ আমাদের পাস্তা তো ক্যাপসিকামের পাশাপাশি যদি কেউ বেল পেপার ইউজ করতে চায়, রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার, সেটা এখানে আমি তো চিকেন দিচ্ছি না, এখানে চিকেনও দিতে পারেন আপনি, তারপরে সসেস দিতে পারেন, যেমন ঝালের উপর ডিপেন্ড করে। এটা যদি বাচ্চারা করেন তাহলে ঝালটা কম করে দিব, আর যদি নিজেরা খান, যদি মনে করেন ঝাল একটু বেশি খেতে চান, সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, অল্প একটু পানি। যদি ভাববো যে লেগে যাচ্ছে তখন অল্প একটু পানি দিয়ে জাস্ট এরকম একটু। এখন আমরা এখানে লবণ দেব, আর দিতে হবে না। এবারে লবণের পরিমাণটা এটা টেস্ট অনুযায়ী যতটুকু পাস্তা সেই টেস্ট অনুযায়ী লবণের পরিমাণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন আমরা পাস্তা ঢেলে দিব। পাস্তাটা ঠিক আছে, পুরোটা ঠিক আছে। এই পাস্তাটা হওয়ার পর এটার সাথে হোয়াইট সসটা মিশবে। হ্যাঁ, মিশে যাবে। আচ্ছা, তাহলে পাস্তাটা একটু কুক হতে থাকুক, আমি একটা ব্রেক নিয়ে আসি। আইগেস ইউনাইটেড ঝটপট ইফতার সঙ্গে আছে আমি তাসনুভা, মোহনা। পান্না ইসলাম আমাদেরকে রান্না করে দেখাচ্ছেন হোয়াইট সস পাস্তা। আমরা পুরো প্রণালীর অর্ধেকটা সম্পূর্ণ করেছি, বাকি অর্ধেকটা দেখব ব্রেকের পর। সাথেই থাকবে। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি, আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। আইগেস ইউনাইটেড ঝটপট ইফতার আরও একবার স্বাগত সবাইকে। আজকে রান্না হচ্ছে হোয়াইট সস পাস্তা এবং ঝটপটে। চলো দেখে আসি বাকিটা কতদূর হলো আপু। হ্যাঁ আপু, হয়ে গেছে। এখন আমরা জাস্ট চিজটা দিব, মোজারেলা, সবগুলো দিয়ে দেবো। আমি কিন্তু ইতালিয়ান কুজিন খুবই পছন্দ করি, তাই আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমিও করি। আমার এই চিজ খুবই পছন্দ। এই ক্ষেত্রে একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে আমরা যেহেতু এখানে চিকেন বা সসেজ কোনোটাই ইউজ করছি না, আর সেটা সাবস্টিটিউট হিসেবে যদি আমরা চিন্তা করি যে একটু মোজারেলা দিয়ে নেব, তাহলে আমার মনে হয় যে চিকেন বা সসেজ না দিলেও চল। কিংবা কেউ যদি আরেকটু রিচ করবার জন্য পেপারানি ইউজ করতে পারে না, ইয়েস, পেপারানি বেকন এগুলো দিয়েও কিন্তু আপনি চাইলে হোয়াইট সস পাস্তাটা রান্না করতে পারেন। কোনটা দেবো? গোলমরিচ। আমরা বোধহয় একটা গোলমরিচ এখন পর্যন্ত এখন দিয়ে দিব, তারপরে আচ্ছা আমরা দুটো কেন দিচ্ছি লাস্টে, পরে সস দেওয়ার পরে উপর দিয়ে দিন। হ্যাঁ, এতটুকু দিন। আমাদের কালো গোলমরিচের গুঁড়া এবং হোয়াইট, পরে আবার আমরা দিয়ে দিব সেটা উপর দিয়ে। দুটোই খুব সামান্য করে। প্রিয় দর্শক, খেয়াল করবেন আমরা যখন হোয়াইট সস পাস্তাটা রান্না করব, তখন পাস্তা রান্না হবার পর চুলার জালটা অফ করে দিয়ে তারপর আমরা সসটা মিক্স করব। এবারে সসটা মিক্স করার পালা, আপনি সসটা দিয়ে দেন, আমি এবার একটু নাড়াচাড়া করি। দারুণ হয়েছে দেখতে। তৈরি হয়ে গেছে আপু হোয়াইট পাস্তা। খুবই সুন্দর দেখতে হয়েছে পান্না আপু, মানে এরকম একটা পাস্তা দেখে লোভ সামলানো দেয়। আর ইফতারেও যে ঝটপট করে হোয়াইট সস পাস্তা করে ফেলা যেতে পারে, এটা আজকে যদি আপনি আমাদেরকে রেসিপিটা না দিতেন, আমি কিন্তু এটা আসলে আমার মাথায় অন্তত পক্ষে আসতো না। সো এটার কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় হোয়াইট সস পাস্তা এত অল্প সময়ে। এবং শুধু রান্নাই নয়, ইফতারের যে এই আইটেমটা ভীষণ মুখরোচক হতে পারে, যেটা আসলে তেল ঝোলের খাবারের থেকে অনেকটাই আলাদা, অনেকটাই ভিন্ন, সেটাও কিন্তু আমরা একটা ধারণা পেয়ে গেলাম। তো এরকম হোয়াইট সস পাস্তার মতো আরও যদি নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে আপনাদের ভালো লাগে, সেটাও কিন্তু করে ফেলতে পারেন এবং ইফতারে সবাইকে চমকে দিতে পারেন। তো আজকে এই আইগেস ইউনাইটেড ঝটপট ইফতার থেকে আমি তাসনুভা, মোহনা বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, স্বাস্থ্যকর খাবার খান। আল্লাহ হাফেজ।